আমাদের সংগঠনে ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছে যে যুবকদের কর্মসংস্থানের জন্য ফার্স্ট প্রায়োরিটি আমাদের ন্যূনতম 1 কোটি বেকারের কর্মসংস্থান করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান টার্গেট নিয়ে কর্মপরিকল্পনা নিয়ে বিএনপি কাজ করছে। বিএনপি কিন্তু এখনও ক্ষমতায় আসেনি। আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে, বাংলাদেশের যুবক সমাজ সহ সর্বস্তরের ভোটাররা যদি ভোট দিয়ে বিএনপিকে বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব দেয়, সেক্ষেত্রে আমাদের দল চিন্তা করে যে অবশ্যই বাংলাদেশের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করার জন্য এবং এই দল এটা অনুধাবন করে যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আমাদের দল চিন্তা করছে যে যুবকদের বিরুদ্ধে যারা কর্মসংস্থান সৃষ্টির আগ পর্যন্ত তাদের বেকার ভাতা দেওয়ার জন্য আমাদের দল পরিকল্পনা করছে এবং আমাদের 31 দফার মধ্যে সেটি উল্লেখ আছে। এবং আপনি জানেন ওই যে নতুন করে একটি বিনিয়োগ সামিট একটা চলতেছে বাংলাদেশে, ওখানে আমাদের দল অংশগ্রহণ করেছে এবং বিনিয়োগের জন্য বাংলাদেশের পক্ষ থেকে যেখানে যেখানে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য কার্যক্রম চালাতে হবে, বিএনপি ক্ষমতায় না থেকেও বিএনপি কিন্তু তাদের বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে বিএনপি সেই কাজগুলো বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনায় কাজ করছে। এবং ওই নির্দেশনা মোতাবেক আমি মনে করি যে যুব দলে আমাকে যদি আগামীতে দায়িত্ব দেওয়া হয়, আমাদের দল যেটা ধারণ করে, যেটা চিন্তা করে নতুনভাবে, যেটা আমরা ফেসিবাদের সময় দেখেছি যুবকরা বিপদগামী হতে যে মাদক, আপনার জুয়া সব বিভিন্ন অপকর্মের মাধ্যমে যুবকদেরকে বিপদগামী করার জন্য যেটা চালু ছিল ফেসিবাদের সময় দীর্ঘদিন পর্যন্ত, ওই জায়গা থেকে বের হয়ে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণে যুবকদের সামনে নতুন একটি থিওরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী যুবদল নিয়ে আসতে চায়। আমি ওই দলের যে প্রত্যাশা, সে প্রত্যাশা অনুযায়ী যুবকদের জন্য কিছু করে ওইভাবে সংগঠনটাকে আমরা রেডি করতে চাই, যে সংগঠন হবে যে আমাদের যুব সমাজের পক্ষ হয়ে কাজ করবে যুবদল। যুবদল শুধুমাত্র রাজনৈতিক জিন্দাবাদ মুর্দাবাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যুবকরা কোনো চাঁদাবাজিতে অংশগ্রহণ করতে পারবে না, যুবকরা কোনো অপকর্মে জড়িত হতে পারবে না। আমরা সেই ধরনের সংগঠন করতে চাই আগামীতে। যুবদল হবে যে সমাজের যুবকদের পক্ষ হয়ে কথা বলবে যুবদল, যেখানে যুবকরা তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে, তাদের বেকারত্ব কীভাবে দূরীত হবে, যুবকরা কীভাবে বিনিয়োগ করতে পারবে, কীভাবে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা যাবে, এইভাবে কাজগুলো করার জন্য আগামীতে যুবদলকে গড়ে তোলার জন্য আমি দায়িত্ব পেলে কাজ করতে চাই ইনশাআল্লাহ।